বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে হলো মেকআপ ভিডিও দেব। আমি নর্মালি এখানে ওখানে গেলে কিভাবে সেজে গুজে থাকি, মানে সেজে গুজে বেরিয়ে পড়ি ঝটপট, মানে কটা মিনিটের ব্যাপার। আমি এরমভাবে তাড়াতাড়ি করে সেজে গুজে বেরিয়ে পড়ি, ঠিক আছে? সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তাও কি শাড়ি পরে। তো আজকে এই শাড়িটা পরে দেখাবো। এই যে এটা হলো হোয়াইট ব্ল্যাক সব রকম কালার আছে, আর ব্লাউজ হলো এই ডিজাইন ব্লাউজ, ঠিক আছে? নর্মাল ব্লাউজটা বের করতে গেছি, দেখলাম হাতের তলাটা একটু ছিঁড়ে গেছে, সেলাই করা লাগবে, ওই জন্য ওটা আর পরবো না। নর্মাল ব্লাউজই এর সাথে মানাতো, মেয়ের সাথে নর্মাল ব্লাউজই পরে থাকি এই শাড়িটার সাথে, কিন্তু যেহেতু নেই তো এই কারণের জন্য এই ব্লাউজটাই পরবো। তো শাড়িটা পরে নিই, তারপরে মেকআপ শুরু করবো, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে, সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে শাড়ি পরে চলে এসেছি, এই দেখো। তো এখন এরকমভাবে বেঁধে রাখলাম, নাহলে মেকআপ করতে খুব অসুবিধা হবে, ঠিক আছে? তার জন্য পরে গিয়ে আমি করে নেবো, কি না? তো আমি ভেবেছিলাম আমার মেয়ে ঘুমাবে আর আমি সেই ফাঁকে মেকআপ ভিডিওটা করে ফেলবো, কিন্তু মেয়ে উঠে গেল, কি আর করা যাবে। চলো মেয়েকে নিয়েই করি, মেয়ে যা চাইবে তাই দিতে হবে। তো চলো, মুখটা আমি আর ফেস ওয়াশে ধুলাম না, মেয়েটা উঠে গেল, ভেবেছিলাম যে কলপার থেকে ফেস ওয়াশটা দিয়ে ধুয়ে নিয়ে আসি। তো যেহেতু ধুলাম না, তো ওই কারণে মুখটা আমি ওয়াশ করে নেবো এই যে টিস্যু পেপার দিয়ে, কি না? হ্যাঁ, এটা কেক, এই যে বেবি টিস্যু, এটা মেড টিস্যু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মেড টিস্যু, এই টিস্যুটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে? আমি আজকে ভাবিও নি যে মেকআপ ভিডিও করব, ওই জন্য দেখো শ্যাম্পুও করিনি, চুলটা ওয়াশ করা নেই, তেল দেওয়া, ঠিক আছে? তাই এর মধ্যেই মেকআপটা করব। অনেক সময় তো বিয়েবাড়ি বলো, নেমন্তন্ন বলো, সব সময় তো আর শ্যাম্পু করা হয় না, না? তখনও কিন্তু যেতে হয়, অ্যাটেন্ড করতে হয় অনেক নেমন্তন্ন বাড়িতে। তো যাই হোক, এটার খুললাম না, এটা যেহেতু আমি পরেছি, এটা খুলবো না, এর ওপর দিয়েই সাজবো, ঠিক আছে? অন্য গলার অবশ্যই পরবে, এটা খুলবো। তো এই যে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ডলে ঢলে পরিষ্কার করে নিলাম। এছাড়া আর কী করবো, বাইরে তো যেতে পারলাম না, ফেস ওয়াশ দিলেও ভালো হতো, টিস্যু দিয়েও ভালো পরিষ্কার হয়, তা হয় না তা না। আমি যখন এখানে ওখানে যাই, যখন আমি পরিষ্কার করতে পারি না টিস্যুটা দিয়ে, টিস্যু বলছি ফেস ওয়াশ দিয়ে, তখন এরকমভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিই। তো এখন প্রথমে ইউজ করব আমি হলো ল্যাকমির ফাউন্ডেশন আর হলো পন্ডসের ক্রিম, এই দুটো একসাথে মিক্স করব, হাতে নিয়ে মিক্স করে তারপর সারা মুখে ডলা শুরু করব আর কি, প্রলেপ দেওয়া শুরু করব। তো এইটাই সবসময় যখন এখানে ওখানে আমার নেমন্তন্ন বাড়ি যাওয়ার থাকে আর কি, পুজোতেও এরকমভাবে সাজি না, পুজোতেও নর্মালি যেরকমভাবে দেখো আমাকে সবসময় সেরকমভাবেই চলে যায়, কিন্তু যদি কোনো নেমন্তন্ন বাড়ি অকেশন থাকে তখনই আমি এরকমভাবে ঝটাপট করে সব দুটো একসাথে মিক্সিং করে আমি এরকমভাবে মেখে নিই, একবারে হয়ে যায় আর কি। তো এটা মাখার পরে ফেস পাউডার দেবো, তাহলে বলো তো কি যে মেকআপটা করলাম এটা বসে যাবে আর কি। আর ফেস পাউডার যদি না দিই না, তাহলে কেমন বলো তো, একদিকে সাদা ওদিকে মানে কালো এরকম একটা থাকে, আর মেকআপটা বসেও না, যদি ঘামি পরে মুছলে সব উঠে যায়। তো ওই কারণের জন্য আমি পরে ফেস পাউডারটা ওই কারণেই আমার ইউজটা করা। তো যেহেতু মুখে লাগাবো সাদা হয়ে থাকবে, দেখো গলাটাও কি বাদ দেবো, আমি যখন মুখে মাখি তখন এরকমভাবে গলাতেও দিয়ে দিই, তাহলে বলো তো কি দুটো একই লাগে দেখতে, মুখ আর গলা। আর না হলে গলা একরকম মুখ একরকম দেখতে, মানে দেখতে হলে কেমন লাগে বলো, ওই জন্য দুটোতেই মাখি, ঠিক আছে? তো এই যে এখন ফেস পাউডার নিয়ে নিচ্ছি। বিয়ের আগে ল্যাকমি ইউজ করতাম, কিন্তু এখন দেখি ব্লু হেভেনেরটা নিয়েছি, এটা ভালোই লাগলো, ল্যাকমির থেকেও আমার ব্লু হেভেনটা বেশি ভালো লাগলো। সবার কাছে তো সব কিছু সমান না বলো, আমার কাছে আগে ল্যাকমিটা খুব প্রিয় ছিল, আমি ল্যাকমি ছাড়া অন্য কিছু কোনোদিনও ব্যবহারই করিনি, কিন্তু বিয়ের পরে আবার ব্লু হেভেনটা কিনে আমার এটাও পছন্দ হয়েছে, এটা মনে হয় কি ল্যাকমির থেকেও বেশি ভালো লেগে গেছে। তো যাই হোক, এটা তো মেকআপ করতে প্রথমে বসে পড়েছি, এটা আমার সবথেকে বড় ভুল, আগে চুলটা বাঁধা উচিত ছিল, আমি মেয়ের সাথে খেলা করতে করতে কথা বলতে বলতে না মাথার উপর থেকে বেরিয়ে গেছে। চলো কোনো ব্যাপার না, এবার চুলটা বেঁধে নিই, তারপর বাকি মেকআপটা কমপ্লিট করবো। চুলটা একদম গেছে।
তো বন্ধুরা, চুলটা আগে বাঁধবো সেটাই মনে ছিল না, তো প্রথমে আমি চুলটা বেঁধে নিয়ে তারপরে মেকআপটা শুরু করি। আর আজকে উল্টো হয়ে গেছে, এই যে মেয়ে রয়েছে, উল্টো হয়ে গেছে। তো আজ প্রথমে আমি দেখলে তো ফাউন্ডেশন আর ক্রিম একসাথে মিক্স করে মাখলাম। হ্যাঁ দাও, মাথায় দাও, সুন্দর লাগছে। চলে আসো, চলে আসো, চলে আসো। মেয়েটার শরীর ভালো না, মেয়েটা কান্নাকাটি করছে, ওই জন্য আমি আবার সামলে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। ঠিক আছে, চলো বাকি মেকআপটা কমপ্লিট করা যাক, তাড়াতাড়ি করে করতে হবে, আর মেয়েটা থাকছে না। ঠিক আছে, আর চুলটা ফুললো না, চুলটা আরও সুন্দর ফোলে যখন শ্যাম্পু করা হয় না। শ্যাম্পু থাকলে আরও ফুলতো, আরও কটা ক্লিপ লাগতো। আমার ক্লিপগুলো সব হারিয়ে গেছে, আমার মেয়ে সব হারিয়ে ফেলেছে। একটা দুটো ক্লিপ পেয়েছে, এই জন্য এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। আরও ক্লিপ লাগে, আরও ফুলতো, ফুললো না। তো যাই হোক, যা ফুলেছে তাই। এটা ফুলতো না মা, এটা পরে এটা। আমি চুলে সচরাচর দু রকমের আর কি ব্যবহার করি, দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, নকল চুল আর কি অনলাইন থেকে কিনেছিলাম। এই একটা খোপা, ঠিক আছে। এখন আর এই খোপাটা দেব না, খোপাটা এখন আর দেবো না। দেবো হলো একদমই নর্মাল, এই যে এইটা এরকম গার্ডার পাওয়া যায় চুলের মতন, তো এইটাই দেবো। ঠিক আছে, চলো এই গার্ডারটা দেবো না, এমনি বেঁধে দেবো। অনেক সময় পাই না, ঝমাঝম করে এই যে যেমন তেমন করে ধরো খোপা করে নিই। তো এদিকে হলো লিপস্টিক দিয়ে নিলাম, আর হলো কাজল পরলাম, আর এখন হলো ভুরুটা এঁকে নিচ্ছি আর কি।
আমি কাজল পরলে আইলাইনার দিই না, আইলাইনার দিলে কাজল দিই দিই না। দুটো জিনিস খুব কম দিই, ধরো খুব ইচ্ছা করলো তখনই একমাত্র দুটো জিনিস দিই, কারণ আমার চোখটা একটু কালো তো, ওই জন্য দুটো জিনিস দিলে না আরও বেশি লাগে। কিন্তু যখন একটুখানি ব্রাইট করে সাজি তখন আর কি দুটো জিনিস দিলে তখন আর কি ওটা ফোটে, তখন ভালো লাগে আর কি। তাছাড়া কিন্তু একদমই ভালো লাগে না দুটো জিনিস যদি আমি চোখে দিই আর কি। তো যাই হোক, এই যে এই হারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওতে, তো সেইটাই পরে নিচ্ছি। ব্ল্যাক কালারটা মনে হলো বেশি মানাবে, ওই জন্য আর কি গোলাপি কালারে যেটা কিনেছিলাম ওইটা পরলাম না, এই ব্ল্যাকটাই পরলাম। দেখলাম ব্ল্যাকটাই ভালো লাগছে, তাই না বলো? মনে হলো শাড়ির সাথে এটাই মানাবে। অলমোস্ট আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেল আর কি। তো বন্ধুরা, যখন বিয়ে বাড়ি যাই তখন আমি এই আই শ্যাডো প্যালেটটা আর কি ব্যবহার করি। কীসব বলছি আমি, যাই হোক আই শ্যাডো প্যালেটটা ব্যবহার করি। এখন যেহেতু আমি এমনি লুক করেছি ওই জন্য আই শ্যাডোটা কোনো দেওয়ার প্রয়োজনই নেই। আর আমি কিন্তু ওপরে যে মাস্কারা আর কাজল ইউজ করেছি, ঠিক আছে, আইলাইনারটা দিইনি। আমি কাজল পরলে আইলাইনার দিই, আইলাইনার দিলে কাজল পরি না, খুব কম দুটো একসাথে দিই, ঠিক আছে। চলো, বিয়ে বাড়িতে যাচ্ছি না, নর্মাল সাজ, তো এরমভাবেই সাজলাম। এটা যদি না থাকতো আরও বেশি ভালো লাগতো, বুঝতে পারছি, কিন্তু এটা আমার খোলা যেত না, ওই জন্য খুললাম না, উপর দিয়ে পড়েছি, ঠিক আছে। না, সম্পূর্ণ মেকআপ লুক আমার কমপ্লিট। চুলটা একটু ফুললো না, আরও ক্লিপ লাগতো, তার মধ্যে শ্যাম্পু যদি ওয়াশ করা থাকতো চুলটা তাহলে একটু ভালো লাগতো। চলো সামনে। কমেন্টে কিন্তু জানিয়ে অবশ্যই যে আমাকে কেমন লাগছে। আমি যেইটুকুনি পারি সেইটুকুনি নিজের মতন করে সেজে গুজে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এরমভাবে সচরাচর সেজে থাকি, কোনো নেমন্তন্ন বাড়ি গেলে আর বিয়ে বাড়ি গেলেও আমি এরমভাবেই সেজে থাকি, হয়তো শাড়িটা শুধু চেঞ্জ, তাছাড়া মেকআপ লুক আমি এরমভাবেই তৈরি করি, ঠিক আছে। এর থেকে বেশি মেকআপ আমি কিছু ইউজ করি না, যেটুকুনি ইউজ করি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। চলো, ভালো লাগছে তো? চুলটাও দেখো এরকম একদমই সিম্পল করে সেজেছি, কোনো আর কি বেশি আর কি কি বলবো, চুলে ওই খোপাটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। ও খোপা দিয়ে বিয়ে বাড়ি যেরকম বউ ভাতে বলো এসব জায়গায় যখন যাই তখন ওই খোপাটা লাগিয়ে ওপর দিয়ে যদি আর কি ফুল দেওয়া যায় আরও সুন্দর লাগে, ঠিক আছে। আজকে যেহেতু সিম্পল লুক করেছে তো এই খোপাটাই দিয়ে দিলাম। তো জানিও, আর শাড়িটাও কিন্তু খুব সুন্দর, আমার শাশুড়ি মা দিয়েছিল এই শাড়িটা। চলো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা, লাভ ইউ অল।